ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রু টকে আপনাদের স্বাগত। কালকের ম্যাচের হ্যাংওভারটা এখনও কাটেনি। এক কথায় বলতে গেলে নেল ব্যাটিং ফিনিশ। 223 রান করে প্রায় জেতা ম্যাচ কালকে কেকেআর হেরে গেল। কেকেআর হেরে গেল ঠিক বলা উচিত নয়, রাজস্থান জিতে গেল। রাজস্থানের অশ্বমেধ ঘোড়া ছুটছে, 7টার মধ্যে 6টা ম্যাচ জিতে গেছে অলরেডি, একটাই হেরেছে গুজরাটের কাছে। কেকেআরও পজিশন ভালো আছে, এখন অবধি সেকেন্ড পজিশনে আছে। কালকেও জিতলে আরও বেটার স্টেবল হতো পজিশনটা। কিন্তু কালকে কেকেআর যে কন্ডিশন থেকে হেরেছে সেটাই সব থেকে বেশি চিন্তার। আপনি ভাবুন, আপনার টিমের মেন ব্যাটারদের কন্ট্রিবিউশন কি? সুনীল নারিন তো আপনার মেন ব্যাটার নয়, আপনি তো ওকে ফাটকা খেলাচ্ছেন। কালকে এক্সট্রাঅর্ডিনারি খেলে দিয়েছে, সেঞ্চুরি করেছে, বোলিংয়েও অসাধারণ ইম্প্যাক্ট, 4 ওভারে 30 রান, 2 উইকেট। কিন্তু আপনাদের মেন ব্যাটারদের রানগুলো একবার দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবে। রঘুবংশী একমাত্র 30 রান করেছে 18 বলে, সল্ট 10 রান, শ্রেয়স আয়ার 11, রাসেল 13, রিঙ্কু সিং একটু ভালো খেলেছে, লাস্টের দিকে সময় বেশি পাই, 9 বলে 20 নট আউট, 2 6 1 4। আর বলার কিছুই নেই। এই অবস্থা আপনার মেন ব্যাটারের। আর বোলারদের অবস্থা তো আর বলে যত কম বলা যায় তত ভালো। 25 কোটি টাকার প্লেয়ার, কী করে 25 কোটি টাকা পায় ভগবানই জানে একমাত্র। 4 ওভারে 50 রান দিয়েছে, উইকেটলেস। মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ভালো বল করেছে, 4 ওভার 35 বা 36 দিয়ে 2 উইকেট পেয়েছে। কিন্তু কালকের ম্যাচটা যেই জন্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটার জন্য এই ব্লগিংটা করা, জস বাটলার। লিমিটেড ওভার ক্রিকেটে জস বাটলার কতটা ডেঞ্জারাস, স্পেশালি ইন T20 ক্রিকেট, কালকে দেখিয়ে দিয়েছি। আগে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, কিন্তু কালকের ইনিংসটা হচ্ছে স্পেশাল। একদিক থেকে টিমের উইকেট পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, একটা প্লেয়ার ওপেন করতে নেমেছে, 8টা উইকেট পড়ে গেছে, তাও সে ক্রিজে, এবং মারার সময় মেরেছে, ধরার সময় ধরেছে। কীভাবে একটা ইনিংসকে বিল্ড করতে হয়, কীভাবে ফিনিশ করতে হয়, কালকে জস বাটলারের ইনিংসের দেখে ইয়াংস্টাররা অনেক কিছু শিখতে পারবে। জস বাটলারের ইনিংসটা আপনি একবার ভেবে দেখুন কি করেছে। 107 রান করেছে 60 বলে, 6টা 6, 9টা 4, কিন্তু বেশিরভাগ 6গুলোই মোটামুটি মেরেছে ইনিংসের শেষের দিকে। ওদের মেন ব্যাটাররা, জস বাটলার তো মেন ব্যাটার, ভালো খেলেছে। তাছাড়া বাকিরা অবস্থা তো জসওয়াল যে 19 রান 9 বলে, স্ট্রাইক রেট 200 অ্যাবাভ। সঞ্জু স্যামসং ফেলিওর, 12 in 8 balls। রায়ান পরাগ 34 in 14 balls। স্মল ইনিংস বাট ভেরি মাচ এফেক্টিভ। যখন ওই রায়ান পরাগ মারছে তখন কিন্তু জস বাটলার স্থির। তারপর আর কেউ নেই। ধ্রুব জুয়েল 2, রবিচন্দ্র অশ্বিনকে নামিয়েছিল কালকে, ফাটকা লাগেনি, 8 রান করেছে। হেড ম্যাচ 0। রাবন পাওয়াল লিটিল ক্যামিও, 26 in 13 balls, 3 sixes 1 4। ট্রেন্ট বোল্ট 0, আওয়াজ খান 0, নট আউট। কিন্তু আপনি ভাবুন, আপনার 25 কোটি টাকার প্লেয়ার, তার টোটাল ইম্প্যাক্ট কি খেলাতে, এতগুলো ম্যাচে, একটা 8টা ম্যাচে মানে ভালো খেলেছে একটু। আপনার ক্যাপ্টেন 6টা ম্যাচ হয়ে গেল, ফর্মের ধারে কাছে নেই, বিগ থিং টু ওয়ারি। আন্দ্রে রাসেল ওর পার্টও খেলে যাচ্ছে, কালকের ম্যাচে অত ভালো খেলতে পারেনি, কিন্তু মোটামুটি আগের ম্যাচগুলো ভালোই খেলেছে। আজকে কেকেআরের এই পজিশনের জন্য আন্দ্রে
আর সুনীল নারিন। এই সুনীল নারিন কালকে সেঞ্চুরি করেছে, আর জস বাটলারও সেঞ্চুরি করেছে। আপনি দুটো সেঞ্চুরির মধ্যে যারা খেলা দেখে তারা নিশ্চয়ই ডিফারেন্সিয়েট করতে পারছেন। জস বাটলারের ইনিংসে সুনীল নারিন কোনোদিনও খেলতে পারবে না। সুনীল নারিন ইনিংসে কিন্তু জস বাটলার খেলে দিতে পারবে, কারণ এরকম দায়িত্ব নিয়ে একটা দিককে ধরে রেখে যেভাবে ইনিংসটা বিল্ড করেছে, আর লাস্ট 5 ওভারে প্রায় 78, 16 পার ওভার অ্যাপ্রক্সিমেটলি, সেটাকে অ্যাচিভ করা অত সহজ ব্যাপার নয়। যাই হোক, কেকেআর এখনও ভেরি গুড ইন পজিশন লিগ টেবিলে, বাট বিগ থিং টু ওয়ারি, দেয়ার মেন ব্যাটার নট ইন ফর্ম। আর রাজস্থান রয়্যালস খুব তাড়াতাড়ি পিক করে নিয়েছে, এটা ধরে যদি রাখতে পারে তো ভালো, কিন্তু রাজস্থান রয়্যালসে এখনও অবধি সব কিছুই ঠিকঠাক যাচ্ছে। 7টার মধ্যে 6টা উইন, ভেরি গুড। আর হ্যাটস অফ টু জস বাটলার, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ব্যাটসম্যান in this format, T20 format. Truly devastating. Namaskar.